আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 11 আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব মুরাক্কাবি ইজাফির দুই প্রকারের দ্বিতীয় প্রকার, যেটা ওটা হচ্ছে এজাফতে মানাবির বিপরীত এজাফতে লফজি। এজাফতে মানাবি কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আমার এইটা সহ এদাফতের তিনটে ক্লাস হয়েছে। একটা হচ্ছে মুদাফ মুদাফিলাই নিয়ে বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি, মুদাফ কেমনে চিনবেন, মুদাফিলাই কেমনে চিনবেন, এই বিষয়গুলো নিয়ে। এরপরে মুরাক্কাবে এদাফির প্রকার যে এদাফতে মানাবি, যেটা এর আগের ক্লাস ওটা নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব এদাফতে লফজি, যেটা ওইটা নিয়ে। আমরা জানি এদাফতে লফজি এটাকে হাকিকিও বলা হয়, আবার কোনো কোনো এটা হাকিকি বলেছেন কোনো কোনো নাহবিদরা। হযরতে আল্লামা আব্বাস হাসান উনি বলেছেন এটা লফজি, এটা মুহদ, উনি মুহদ বলে এটাকে নামকরণ করেছেন। যাই হোক, এটা আমরা চিনব এদাফতে লফজি বলে। এখন আসুন, এদাফতে লফজি এটা কি? এদাফতে লফজি হচ্ছে এদাফতে মানাবি এর বিপরীত। এদাফতে মানাবি সম্পর্কে যারা আগের ক্লাসটা দেখেছেন অবশ্যই জানেন। তো এর বিপরীতে কিন্তু এদাফতে লফজিটা। তো এদাফতে লফজির সংজ্ঞার মধ্যে হেদায়েতুন নাহুর মুসান্নিফ এভাবে বিষয়টা তুলে ধরেছেন, হিয়া আন ইয়াকুনা মুদাফু সিফাতিন মুদাফান ইলা মা'মুলিহা। এখানে যে সিফাত, এটা এরকম করে বলে দিয়েছে হচ্ছে লফজির ক্ষেত্রে, যেটা এদাফতে মানাবি আগের ক্লাসে আলোচনা করেছি। এটার ক্ষেত্রে সিফাতের আগে একটা গয়র ছিল, গয়রে সিফাত। তো এটার মানে হচ্ছে আগের ক্লাসে যারা দেখেছেন ওনাদের আর বিষয়টা ভেঙে বলতে হচ্ছে না, আমি তারপর একটু করে বলি। যে সিফাত বলতে সিফাতের সিগা বলতে এখানে বোঝাবে ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তবদিল, সিফাতুল মুসাব্বা। এই চারটাকে সিফাতের সিগা বলা হয়। মামুল বলতে বোঝাবে ফাইল বা মফুল। এবার আসুন, এখানে বোঝাচ্ছে এদাফতে লফজি হতে গেলে সিফাতের সিগা হতে হবে। মুদাফটা হিয়া আইয়াকুনা আইয়াকুনা মুদাফু, মুদাফটা এমন হবে যে সিফাতিন, অর্থাৎ সিফাত মানে এই সিফাতের সিগা, অর্থাৎ এই ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তবদীল, সিফাতুল মুসাব্বা, এই চারটার যে কোনো একটা গঠনে হতে হবে মুদাফটা। তাহলে মুদাফটা সিফাত হতে হবে। হ্যাঁ, আর কি হতে হবে? মুদাফটা সিফাত অথবা সিফাতের সিগা আর কি। আর মামুল মুদাফাতিন ইলা মামুলিহা, এবং এই মুদাফটার মুদাফিলাই যেটা, এই মুদাফিলাইকে মামুল করতে হবে। মামুল মানে ফাইল বা মফুল হিসেবে, মানে ফাইল বা মফুল করতে হবে। মুদাফটা তার মুদাফিলাইকে ফাইল বা মফুল হিসেবে গ্রহণ করতে হবে, এটাই। এখন এটা দ্বারা আমি উদাহরণ দিলে বিষয়টা বুঝবেন। দরিবু জাইদিন, দরিবু এটা মুদাফ, জাইদিন মুদাফিলে, বুঝতেছি। দরিবু জাইদিন, জাইদিন মুদাফিলে, এই জন্য জের হয়েছে। মুদাফিলে হামেশা মজুর বাসত, মুদাফিলে সর্বদা জের হয়, ঠিক আছে। এখন আপনি যদি খেয়াল করেন এই মুদাফিলে মুরাক্কাবে ইদাফির মধ্যে মুজাফ যেটা দরিবু, এটা কি? এটা সিফাতের সিগা হয়েছে কিনা? হয়েছে। এটা ইসমে ফাইলের সিগা। দরিবুন এটা ইসমে ফাইলের সিগা। তো ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তবদীল, সিফাতুল মুসাব্বা, এগুলো হচ্ছে সিফাতের সিগা। তো সিফাতের সিগা যদি মুদাফ হয়, এটা মানাবি হয়ে লফজি হবে, এদাফতে লফজি। তাহলে এই মুদাফ দেখে বুঝতে পারতেছি এখানে মুদাফ মুদাফিলে মিলে এটা এজাফত, তবে এজাফতটা এজাফতে লফজি। হ্যাঁ, তবে এজাফতে লফজি আর একটা শর্ত আছে, ওটা হচ্ছে তার মামুলের দিকে এজাফত হতে হবে। অর্থাৎ তার মুজাফিলে যেটা, মুজাফিলে যেটা, এটা মামুল হয়েছে কিনা এটা দেখতে হবে, অর্থাৎ মামুল হতেই হবে। তো মামুল কি? মামুল হচ্ছে ফাইল বা মফুল হওয়া। এর দরবা শব্দের মানে দরবা মুদাফের মুদাফিলে এটা ফাইল বা মফুল হতে হবে। কেমনে? এটাকে যদি আপনি অর্থ দিকে একটু খেয়াল করেন, একটু দেখবেন, দরিবু প্রহরকারী, জাইদিন জাইদ, জায়েদের প্রহরকারী, অর্থাৎ জায়েদ এখানে মার খেয়েছে, দরিবুন উনি দিয়েছে। হ্যাঁ, উনি একজন দেনওয়ালা। তাহলে জায়েদ মফুল, দিয়েছে উনি ফাইল, করেছে কি? দরবা কাজটা, এটা ফেল। অর্থাৎ দরিবু জাইদিন এটা মূলত এরকমই বোঝায় যে দরবা এখানে জাইদান, এটা মফুল, জাইদান। দরবার মধ্যে হুয়া যেটা আছে, জমির হুয়া, এটা ফাইল। দরবা ফেল, জমির হুয়া ফাইল, জাইদান মফুল।
তো অর্থ কি হবে? অর্থ হবে দরবা মারল হুয়া সে জাইদকে, তাহলে সে জাইদকে মারল। দরিবুন জাইদিন এটার অর্থ সে জাইদকে মারল। আশা করি এখন বুঝছেন। অর্থাৎ দরিবু জাইদিন মূলত ছিল দরবা জাইদান। এর দরবা জাইদিনের যে অর্থ দরিবুন জাইদিনের একই অর্থ। আমি আগের ক্লাসও বলেছি এজাফতে লফজির মধ্যে অর্থ পরিবর্তন হয় না, কারণ এটা শুধু শব্দগত এজাফত হয়, অর্থগত নয়। এই জন্য তো এটার নাম লফজি, এটা মানবী না। অর্থগত এজাফত হবে না, মানে অর্থের মধ্যে কোনো পরিবর্তন হবে না। কিন্তু এজাফতে মানবীর মধ্যে আমরা দেখেছিলাম যে এটা অর্থ ডাইরেক্ট পরিবর্তন হয়েছে। অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি আলাদা আলাদা বিষয়, কিন্তু দুটোটা একসাথে হওয়ার পরে অর্থ নতুন একটা হয়। রসুল্লাহ, রসুলটা মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, দুইটা মিলে এখন রসুলকেও বোঝাচ্ছে না, আল্লাহকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এখানে এটা বোঝাতে যাচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে যখন কোনো একটা বিষয়কে বোঝাবে, এটা শুধু একটা বিষয়কে বোঝাবে, তখন মানাবী। আর মুদাফ মুদাফ ইলাইহি মিলে সম্বন্ধ হয় নাই, একটা বিষয়কে বোঝাচ্ছে না, এটা লফজি। এই যে এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে এখানে কি জায়েদকে বোঝাচ্ছে না জায়েদের প্রহরকারীকে বোঝাচ্ছে, এরকম কোনো সেন্স নেই। এটার সেন্স হচ্ছে জায়েদ মেরে খেলো, সে দিল, সে একজন পুরুষ, সে দিল। তো এটা মূলত এভাবে দিয়েছে কি মাইটটা, এটা ফেল। তো দরবা জাইদান, দরবা সে মারলো জাইদান জায়েদকে। তো এটার মূলত বাক্যটা এটাই। তার মানে এটার মূল বাক্যের যে অর্থ এজাবত হওয়ার পরে একই অর্থ, এই জন্য এটা লফজি, এটা মানবী হতে পারেনি। মানবী হতে গেলে অর্থের মধ্যে পরিবর্তন আসতে হবে, এটা অর্থের মধ্যে পরিবর্তন আসে নাই। এক, দুই নম্বর, আমরা যদি শব্দের দিকে দেখি, দরিবুন এটা ইসমে ফাইলের সিগা, তার মানে সিফাতের সিগা। আমরা পড়েছিলাম মুরাক্কাবে এজাফির মধ্যে এজাফতে মানবীর মধ্যে মুদাফটা ইসমে ফাইল, ইসমে মফউল, সিফাতুল মুশাব্বাহ, তাফদীল এগুলো হতে পারে না। তো এখন তো হয়েছে ইসমে ফাইল, তার মানে এটা মানবী না, এটা লফজি। এদিক দিয়ে এটা লফজি বুঝছি। আরেকটা বুঝবো, আমরা মানবীর মধ্যে পড়েছিলাম এটার মামুল থাকে না। এটা প্রথমত তো সিফাতের সিগা হবে না, এটা মামুলও গ্রহণ করবে না। কিন্তু এখানে মামুল গ্রহণ করেছে। মামুল মানে কি? মফুল। এখানে আপনি দেখেন জাইদান যদিও জের হয়েছে মুজাফ ইলাইহি হিসেবে, অর্থের দিকে যদি একটু খেয়াল করেন এটা মফুলই হবে। এই বাক্যটা যদি দেখেন আরো সহজে বুঝবেন, জাইদান এখানে মফুল হয়েছে, তার মানে জাইদান এই বাক্যের মধ্যে যে অর্থ এখানেও একই অর্থ। আর এখানে জাইটা যদিও জের হয়েছে এটা মফুলের জায়গায়, এটা এখানেও জাইটা মফুল। তার মানে এখানে যেভাবে জাইটা মফুল, এখানে মুজাফ ইলাইহি হলো, জের হলো, এটা মফুলের অর্থ দিচ্ছে, মফুল হিসেবে কাজ করেছে। তার মানে এটা মামুল হয়েছে। এই মামুল মানে এটা মামুল মানে ফাইল বা মফুল হওয়া। তার মানে দরিবুনের মামুল বা জায়টা মামুল হয়েছে। মামুল মানে মফুল হয়েছে, মফুল হোক ফাইল হোক। আর কিন্তু মানবের মধ্যে মামুল থাকবে না, মুদাফের কোনো মামুল থাকবে না। অর্থাৎ মুদাফ ইলাইহি এটা কখনো ফাইল হবে না, মফুল হবে না। আশা করি বুঝছেন। এবার আসুন সংজ্ঞাটা বুঝছি, উদাহরণ দেখছি। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে, লফজি মানব এগুলো শিখে লাভটা কি? মানবী লফজি শিখে কিছু লাভ আছে কি জানেন? আমরা মানবীর মধ্যে বলেছিলাম এজাফতে মানবীর দুইটা ফায়দা আছে। একটা ফায়দা হচ্ছে তারিফ, আর একটা হচ্ছে তাখসিস। তারিফ মানে অনির্দিষ্ট ইসমকে নাকেরাকে মারফা করে ফেলবে। তাখসিস মানে এটা নয় মারফা নয়, একটা নাকের ইসমকে খাস করে ফেলবে, অর্থাৎ এটা মারফার কাছাকাছি নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনার লফজি যেটা, এটা একটা কাজ আছে। লফজির কাজ হচ্ছে তাখফিফ করা। হ্যাঁ, লফজি এজাফতের লফজি এটা তাখফিফ করবে, এটার একটা ফায়দা হচ্ছে এটা তাখফিফ করবে। এটা আবার তারিফও করবে না, আপনার তাখসিসও করবে না, শুধু হালকা করবে। শব্দটা পড়ার জন্য এটার এজাফতটা হয়েছে। এখন মানে বোঝাতে যাচ্ছে এটার অর্থ যেটা, এ বাক্যের অর্থ কি। তো আপনার প্রশ্ন হতে পারে, আর এটাকে মুদাফিলে করে লাভটা কি? এভাবে হলে বাক্যটা হতো না। হ্যাঁ, এখানে মুদাফিলে করে একটাই লাভ, একটাই ফায়দা, ওটা হচ্ছে এটা পড়তে সহজ, হালকা। হালকা কেমনে? দরিবুন বলে না, দরিবু বলেছে, তার মানে এক ফেস। দুই ফেস বলতে একটু বাড়ি, এক ফেস হয়েছে। এখানে মুদাফটা হালকা হয়ে গেছে। দরিবু জাইদিন, মুদাফ দুই ফেস ওয়ালা ছিল, এক ফেস করে হালকা করেছে। এই হালকাটা লফজির মধ্যে হয়, আবার মানবের মধ্যে হয়। তবে মানবের মধ্যে শুধু মুদাফের ক্ষেত্রে হয়। লফজির মধ্যে মুদাফের মধ্যেও হয়, মুদাফিলের মধ্যেও হয়, অনেক সময় মুদাফিলের দুটোটার মধ্যে হয়। আমি উদাহরণ তিনটা দিয়ে বোঝাচ্ছি।
দরিবু জাইদিন, এখানে মুদাফটা হালকা হয়েছে, মুদাফের মধ্যে দুই ফেস থেকে এক পাশে হয়েছে, তার মানে মুদাফকে হালকা করেছে, তাখফিফ করেছে। আবার মুদাফিলাইকে হালকা করে উদাহরণ দেখুন, আল কয়মু গোলামি, এখানে গোলামি এটা হালকা করেছে, কেমনে করেছে, গোলামি হি ছিল, একটা হা ছিল, এই বাক্যটা মূলত এভাবে, আল কয়মু গোলামুহু, আল কয়মু গোলামুহু, এ হা যেটা, এ হাটাকে কেটে দিছে। তো হাটাকে কাটার পরে হাটা যে বিলুপ্ত করেছে, হজব করেছে, এটা বোঝার জন্য শুরুতে আলিফ লাম দিয়ে দিয়েছে। গোলামুর এখানে আলিফ লাম ছিল না, এখানে আলিফ লাম আছে, তার মানে ওই হাকে কেটে আলিফ লাম দিয়ে দিচ্ছে, তার মানে এটা একটা হালকা তাখফিফ করেছে, পড়তে যেন সহজ হয়ে যায়। তার মানে এটা কোথায় করেছে, মুদাফে না মুদাফিলের মধ্যে, মুদাফিলে এটাও হালকা হয় লফজের মধ্যে। আবার লফজির মধ্যে মুদাফ ও মুদাফিলাই দুটোটা হালকা হতে পারে। উদাহরণ দেখুন, হাসানু ওয়াজহি, মুদাফ মুদাফিলে, কিন্তু হাসানু এটা দুই ফেস ওয়ালা ছিল, মূলত ছিল বাক্যটা হাসানু, আর ওয়াজহি মূলত ছিল ওয়াজহুহু, দুই ফেস মানে দুইটা হা, এই হাটা হচ্ছে মূল হা, এই দ্বিতীয় হা যেটা এখানে এটা হচ্ছে জমির হা, এখানে জমিরটাকে কেটে দিয়েছে, আর এখানে দুই ফেসের এক ফেস কেটে দিয়েছে। তো কি হয়েছে, হাসানু হয়েছে, হাসানুন থেকে হাসানু, দুই ফেস থেকে এক ফেস। এখানে ওয়াজহুর দ্বিতীয় হা যেটা জমির, এটা কেটে দিয়েছে। তো এটা কেটে কি করেছে, শুরুতে আলিফ লাম যোগ করে দিয়েছে। ওয়াজহুর মধ্যে এখানে আলিফ লাম ছিল না, এখানে আলিফ লাম দিয়ে দিয়েছে, তার মানে ওই যে হা কেটেছে এটা বোঝার জন্য আলিফ লাম দিয়েছে, এটাও হালকা করেছে। মুদাফটো তানবিন থেকে এক ফেস দিয়ে হালকা করেছে, মুদাফিলাইটো আপনার মানে একটা জমিরকে হজব করে আলিফ লাম দিয়ে আপনার এটাও হালকা করেছে। এখন আমরা বিষয়টা বলতে পারি, যেটা লফজি এদাফতে লফজি, এটা মুদাফের মধ্যে হালকা হতে পারে, মুদাফিলের মধ্যে হতে পারে, আবার মুজাম মুদাফিলে দুটোটার মধ্যে হালকা হতে পারে। হালকা মানে তাখফিফ, পড়তে সহজ করার বিষয়টা করে দিবে আর কি। তাহলে এখন আমরা আরেকটা কথা বলি, এখানে ইনফিসাল একটা কথা বলেছি, যেটা আমি মানবীর ক্লাসে বলেছি। মানবীর ক্লাসে আমরা বলেছি মানবী এটা হচ্ছে ইত্তিসাল, ইত্তিসাল আর কি, আর লফজি যেটা এটা হচ্ছে ইনফিসাল। মানে মানবী যেটা, এটা মুদাফ মুদাফিলে, মুদাফ মুদাফিলে একটার সাথে একটা ইত্তিসাল থাকে, সংযোগ থাকে, দুটোটা একটার সাথে একটা সম্পর্ক থাকে। আর এই যে লফজি যেটা, এটার মধ্যে একটা একটার সাথে সম্পর্ক শুধু শব্দের দিক দিয়ে থাকবে, অর্থের দিক দিয়ে থাকবে না। মানবের মধ্যে অর্থের দিক দিয়েও থাকে, যার কারণে অর্থ দুইটা শব্দ মিলে একটা অর্থ হয়, এখানে দুইটা শব্দ মিলে আলাদা আলাদা অর্থ হয়, বা এটার মূল বাক্য যেভাবে এখন অর্থ সেভাবে হয়। আশা করি বিষয়টা বুঝছেন। তো আজকের ক্লাসটা একটু এই নিয়ে, যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের তিনটা ক্লাস যদি আপনি দেখে থাকেন, অবশ্যই কিছু না কিছু উপকার হাসিল করেছেন। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা অবশ্যই কোনো একটা বিষয় না বুঝলে এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ আমি জবাব দেব, এবং ভিডিওগুলো আর কিভাবে করতে পারি, আমার বোঝার যে স্টাইল, এটার মধ্যে কি পরিবর্তন হলে আপনারা আরো সুন্দর করে বুঝবেন, কিভাবে বোঝালে সুন্দর করে বুঝবেন, এই বিষয়গুলো আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শের মাধ্যমে আমরা এগিয়ে যাব, কেননা এগুলো আপনাদের জন্য আয়োজন। তো এগুলো যদি আপনারাই বুঝতে না পারেন আর আমরা করে তো লাভ নেই। তো এই জন্য আপনারা আমাদেরকে গাইড দিবেন, অর্থাৎ কোনভাবে করলে, কিভাবে করলে, কি বিষয় নিয়ে আলোচনা করলে, কোন ধরনের আলোচনা করলে আপনারা বুঝবেন বিষয়টা। আপনাদের মতামতগুলো এক কথায় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে এটুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।